ভাই আপনাকে তো আমরা মানে অনেক ভিডিওতেই দেখছি আর কি, সামনাসামনি আপনাকে কখনো দেখা হয়নি। তো আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে একটু ইংলিশে কথা বলেন। আচ্ছা, আহ, আমি মোস্তাফিজুর রহমান মিশু, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি। আর আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমার পেজের নাম ইংলিশ বয় মোস্তাফিজুর। সো আজকে কন্টেন্ট ক্রিয়েটর মিট আপে এসে অনেক ভালো লাগতেছে, অনেকের সাথে দেখা হচ্ছে। এই প্রোগ্রামে না আসলে হয়তো বা এই সুযোগটা পেতাম না। সো যেহেতু আপু বলছে যে ইংলিশে কথা বলতে, সো actually I have to respond to her request. Actually, you know that most of the students in Bangladesh are suffering from the lack of knowledge in spoken English. So today it is a good chance for me to give some advice to the students who have the intention to learn English. Actually, if anyone would like to learn English, he has to follow some instructions. So following the instructions and guidelines, he can grow his fluency in spoken English. English is our language. First of all, you have to keep it in your mind, and then you have to know how you can master this language. আপনি জানতে হবে, আপনাকে জানতে হবে ইংলিশ একটা ভাষা। জাস্ট ভাষা কিভাবে আয়ত্ত করে এটাও শিখতে হবে। আমরা কিন্তু বাংলা ভাষা যখন আয়ত্ত করছি তখন কি করছি, যে গ্রামার পড়ছি, যে কারক সন্ধি এগুলো পড়ছি, এগুলো পড়ছি নাকি? আর আমি বলতেছি যখন আমরা বাংলা ভাষা শিখছি মায়ের কাছ থেকে, তখন তো আমরা এগুলো পড়ছি। তার মানে আমরা কেন গ্রামার শিখবো? আমরা গ্রামার শিখি এবং গ্রামার দিয়ে ইংলিশে বলার চেষ্টা করি, এই জন্য পারি না। কিন্তু ইংলিশ ভাষা, যে কোনো ভাষা শিখতে গেলে প্রথমে শুনতে হয়। ফার্স্ট অফ অল আমরা কি করছি, আমার মায়ের কাছ থেকে ভাষা শুনছি, বা উই লিসেন টু আওয়ার মাদার্স এন্ড দেন উই হ্যাভ ট্রাইড টু সে সিঙ্গেল ওয়ার্ডস, মানে ছোট ছোট ওয়ার্ড বলার চেষ্টা করেছি, মামা এভাবে বলার চেষ্টা করেছি, তারপরে কিন্তু আমরা ভাষা শিখেছি। তার মানে কি করতে হবে, আপনি যদি ইংলিশে কথা বলতে পারেন বা না পারেন, উচ্চারণ করতে পারেন বা না পারেন, আপনাকে যে বিষয়টা মনে রাখতে হবে, আপনাকে বলার চেষ্টা করতে হবে। ডিপ্লব উচ্চারণ করতে পারতেছেন না, চেষ্টা করেন, কারণ ভাষা এইভাবে শিখতে হবে। চেষ্টা না করলে if you don't try to pronounce the words, you will never be able to learn English as a language. আপনি যদি চেষ্টা না করেন কখনোই সম্ভব নয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, from my experience, I'd like to remind you the significance of learning English. ইংলিশের গুরুত্ব উপলব্ধি করার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে ইংলিশের কিন্তু একটা ডিমান্ড রয়েছে। এই চাহিদাটা যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, আপনার হৃদয়ের মধ্যে সেট আপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ইংলিশ শিখতে পারবেন। আর যদি মনে করেন যে ইংলিশ একটা সাবজেক্ট, পরীক্ষা ভালো করার জন্য পড়বো, তাহলে কিন্তু সম্ভব নয়। আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 10 এ। আর আপনি? আমি ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ারে। আপনারা তো অবশ্যই তাহলে মোটামুটি জানেন, এগুলো মোটামুটি সবাই জানে। কিন্তু যে বিষয়টা আমি বলবো ইউনিক, সেটা হলো যে আপনি ইংলিশে প্র্যাকটিস করেন। আমরা কিন্তু অনেক গ্রামার জানি, গ্রামার পড়ি নাই, অনেক গ্রামার বই পড়েছি, কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। অনেকে অনার্স মাস্টার্স করে ইংলিশে, কথা বলতে পারে কেন পারে না? ও গ্রামার পড়ছে কিন্তু ইংলিশে কথা বলার চেষ্টা করেনি। সো আমি চাইবো যারা ইংলিশ শিখতে চাচ্ছে তাদেরকে আমি একটা অ্যাডভাইস দেই, জাস্ট আপনারা দয়া করে ইংলিশ বলার চেষ্টা করেন। ফার্স্ট অফ অল অনেক ভুল হবে, মানুষ আপনাকে পাগল বলবে। আমাকেও কিন্তু অনেক মানুষ আই ওয়াজ কল্ড ক্রেজি, ম্যাড, আ লট অফ অ্যাবিউসেস, অনেক খারাপ গালি দিয়েছে। তারপর আমি কিন্তু স্টপ করে নিই। এখন ওই লোকগুলো আমাকে অনেক ভালোবাসে, অনেক অ্যাপ্রিশিয়েট করে। সো প্রথমে অনেক অবস্টেকল আসবে, ইউ হ্যাভ টু ফেস আ লট অফ অবস্টেকলস ডিউরিং লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ। ইংলিশটা শেখার আগে কিন্তু অনেক অবস্টেকল আসবে। তো আপনি যদি আজকে ইংলিশ দিয়ে কথা বলেন, অনেক মানুষ আপনাকে নিয়ে মজা করবে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি বলবে। কিন্তু যদি আপনাকে বলে আপনি পাগল হয়ে গেছেন, তাহলে বুঝবেন যে আপনি ইন দ্য রাইট পেথ, সঠিক পথে আছেন।